আজকে সারাদিন সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, কারণ আজকে একটু তাড়াহুড়ো করছিলাম বেরোবো বলে। তো আজকে তো 25th, তো সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, এনজয় করো। আর আমরাও আজকে একটু বেরোচ্ছি মানে আমাদের বেরোনো মানেই তো এ বাড়ি আর ও বাড়ি। আর তার সাথে আজকে একটু যাব এই সাফারি পার্কে নিয়ে যাবো ছেলেটাকে একটু। তো আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি, তাও পরতাম না, পরেছি। আর কারণ হচ্ছে লাল হঠাৎ করে আজকে বললো কি আমি একটা শাড়ি কিনেছি, তো লাল শুনে বললো যে কিনেছো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিনেছো ঠিক আছে, কিনতেই পারো, কিন্তু তুমি তো শাড়ি পরোই না, বেকার ঘরে পরে থাকে সব শাড়ি। তাহলে ঠিক আছে চলো আজকে শাড়িটাই পরি। দেখো এই শাড়িটা পরেছি, ব্লু কালারের। এটা ছেলে হওয়ার আগের বছর কিনেছিলাম, পুজোর সময় একবার পরেছিলাম, আর এই পরলাম, দ্বিতীয়বার পরলাম। তো যে কানের দুলগুলো কিনেছিলাম সেটার সাথে এই কানেরটা পরেছি। দেখো, জানি না কানেরটা ভালো লাগছে কিনা, তোমরাই বলো কেমন লাগছে। আর চলো তাহলে বেরোবো। আর এই যে আমাদের সান্তা রেডি, সানটাও রেডি, আর লাল এখন রেডি হয়নি, লাল রেডি হলে তারপরে বেরিয়ে যাই। আর কোথায় যাব তোমাদেরকে অবশ্যই সেখানে দেখাবো, শেয়ার করবো। সাফারি পার্কে যাব। তো সাফারি পার্কটা জানি না, অনেক বছর যাইনি, ছোটোবেলায় খুব যেতাম। তো এখন গিয়ে দেখি কেমন কি হয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা চলে এসেছি এবারে দেখো ঢাকুরিয়া লেকের তো নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো। আর ঢাকুরিয়া লেকে ঢুকে পড়ে ভেতরটা তো অনেক বড়, জানোই, বসার জায়গা রয়েছে। এখানে ঢুকতে গিয়ে কোনো এন্ট্রি ফিজও লাগে না। ঢাকুরিয়ায় নেমে ঢাকুরিয়া লেক কোথায় জিজ্ঞাসা করলে প্রত্যেকেই দেখিয়ে দেবে, ডিরেকশান দেখিয়ে দেবে, তোমরা চলে আসতে পারবে। আর ঢাকুরিয়া লেকের ভিতরেই রয়েছে সাফারি পার্ক। তোমরা জানোই, কতজন জানো, না জানলে তোমরা কিন্তু ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতেই পারো। আমাদের ছোটোবেলায় আমরা প্রত্যেক রবিবার হলেই সাফারি পার্কে আসতাম। এখানে ছোটো ঘোড়া আছে, ঘোড়া মিন্স খচ্চর, যেগুলো বাচ্চাদেরকে চড়ানো যায়। অনেক রকমের দোলনা আছে দেখো ভেতরে। আর এখনও আমরা সাফারি পার্কের ভেতরে ঢুকিনি, এখনও লেকের মধ্যে দিয়ে হাঁটছি। এখন সাফারি পার্ক লেক দুটোই বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে, যার জন্য মানুষের ভিড়ও হচ্ছে এখন সাফারি পার্কে। তো মাঝখানে করে সাফারি পার্কে কিছুই ছিল না, একদম জাস্ট মানে বাজে হয়ে গেছিলো, তাই জন্য আসছিল না লোক। কিন্তু এবছর দেখলাম 25 ডিসেম্বর প্রচণ্ড ভিড় হয়েছিল। যে লায়ন্স পার্ক, তো আমি ঢুকছি এখান থেকে ভেতরে, কোনো রকমের এন্ট্রি ফিস কিন্তু এখানে নেই। তো এতটা ভিড় হয়েছিল মানে ভাবতে পারিনি। আমার ছেলেকে তো কোনো দোলনাতে ওঠাতেই পারিনি, মানে এতটাই বাচ্চাদের ভিড়। আর এখানে একটা জায়গায় দেখেছি ফ্রি জিম করেছে আর কি। তোমরা সকালে হোক বিকেলে হোক যে কোনো টাইমে তোমরা মহিলা বলো বা পুরুষ বলো সবাই এসে এখানে ফ্রিতে জিম করতে পারে। অনেক রকম জিমের এখানে রয়েছে দেখলাম সমস্ত কিছু। তো অনেকেই দেখছিলাম করছিল, ভালো লাগছিলো দেখে বেশ। কিন্তু আমার একটাই আফসোস যে আমার ছেলেকে না ঘোড়াটা চড়াতে পারলাম না। ঘোড়াতে এত লাইন পড়েছিল, তাও লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ছেলে ভয়ে মানে উঠতে গিয়েও ভয়ে কেঁদে দিল আর চললো না। কিন্তু দোলনা তো চড়াতেই পারিনি, এত লাইন, বাপরে বাপ। ভেতরে দেখো, আর পুরোটাও ঘুরিয়ে তোমাদের দেখাতে পারিনি, কারণ বিকেল হয়ে গিয়েছিলো যেতে যেতে। আর 6টার মধ্যে এটা যেহেতু বন্ধ করে দেয়, 6টার মধ্যে কিন্তু এটা বন্ধ করে দেয়, তো সেই জন্য পুরোটা ঘোরা হয়নি। আর শীতের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো ভেতরে এইটা ছিল না, এটা নতুন করা হয়েছে। তো নতুন বলতে অনেকদিন আগেই করেছে, যেহেতু আমি অনেকদিন পরে আসছি বলে তাই তোমাদেরকে এটা নতুন বললাম, কিন্তু অনেক বছর আগে এটা ছিল না আমরা যখন মাঝখানে আসতাম। তো এটা বেশ ফোয়ারাটা সুন্দর করেছে। তো আর সবথেকে বড় কথা, এখানের ভেতরে অনেকগুলো মাঠ আছে, বসার জায়গা রয়েছে। তো এখানে কিন্তু বাচ্চারা মন খুলে আনন্দ করে খেলতে পারে। কোনো অকেশনে আসলে একটু ভিড় পাবে, আর অকেশন ছাড়া রবিবার বা এমনি দিন যদি আসো একটু মোটামুটি ফাঁকা পাওয়া যায়। তো এখানে বাচ্চারা এসে অনায়াসে দোলনা চড়তে পারে, নানান রকম দোলনা চড়তে পারে। তোমার এখানে ফুটবল এনে তোমরা বাচ্চারা ব্যাডমিন্টন সমস্ত কিছু এনে মনের আনন্দে কিন্তু বাচ্চারা খেলতে পারবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আশা করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। লাইক আর কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে আমার। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট ছাড়াই চ্যানেলটা কিন্তু একদমই এগোবে না। তো সবাই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
এই যে আমার ছেলেটা এখানে উঠতে গিয়ে এই ঘোড়ার পিঠের যে চাদরটা থাকে ওটা পড়ে গেল, আর আমার ছেলে এটা দেখেই ভয় পেয়ে গিয়ে আর উঠলো না, জানতো না তো ও উঠতো। আর ওখান থেকে ঘুরে আসার পরে এখানে লেকের বাইরে এটা ওই বিবেকানন্দ মাঠ পড়ে একটা, এখানে ফুটবল, এখানেই আমার ছেলে ফুটবল নিয়ে এসেছিলাম ব্যাগে করে, এখানেই আমার ছেলেটা ফুটবল একটু খেললো, খেলে টেলে আমরা গেলাম ওর ঠাকুমার বাড়ি, ওখান থেকে আমার মায়ের বাড়ি গিয়ে ঘুরে ধরে বাড়ি চলে এসেছি। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর খুব ভালোভাবে কাটাও, সবাই সবার খুব ভালো যাক। চলো টাটা।